আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনে পুরো সিলেবাস 45তম বিসিএস প্রিলি প্রস্তুতির আজকে আমাদের পঞ্চম দিন। প্রথমেই রয়েছে বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্য থেকে আজকে আমরা যে অংশটা পড়তে পারি সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম। আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো বইয়ের মধ্যে আলাদাভাবেই একটা ছক বা তালিকা রয়েছে যেখানে ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম অর্থাৎ উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, গান ইত্যাদি অংশগুলো যুক্ত করা আছে। তো যে কোনো বই বা ডাইজেস্ট থেকে আপনারা এই ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের যে ছক বা তালিকাটা আছে সেটা খুব ভালোভাবে পড়ে ফেলবেন এবং পড়ার পরে এখান থেকে বিগত বছরের চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেটা ভালোভাবে সমাধান করবেন। আমরা দেখতে পাই প্রতি বছর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাষা আন্দোলন ভিত্তিক মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম থেকে অনেক সময় মিসিংও হয়, তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে কখনোই প্রশ্ন মিসিং হয় না। প্রায় একটা দুইটা কোনো কোনো বিসিএস এ 3টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা গেছে। তার মানে এই দুইটা অংশ যদি আমরা খুব ভালোভাবে সমাধান করি তাহলে বিসিএস প্রিলিতে আমরা এখান থেকেই 2 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এরপরে রয়েছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা মুখস্থ অংশগুলো পড়ছিলাম। তো মুখস্থ অংশের মধ্যে দেখবেন একটা আছে হচ্ছে এক কথায় প্রকাশ এবং আরেকটা আছে বানান। তো এক কথায় প্রকাশ থেকে প্রায় সময় বিসিএস প্রিলিতে 1 মার্কসের মতো প্রশ্ন থাকে, কোনো কোনো বছর হয়তো বা মিসিং গেছে, তবে খেয়াল করলে দেখা যায় যে বানান থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিতে একটার মতন প্রশ্ন থাকে, এটা মিসিং হয় না বললেই চলে। তার মানে আমরা এই দুইটা যদি আমরা এই দুইটা টপিক পড়ি তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে 2 মার্কস আমরা বিসিএস প্রিলিতে অবশ্যই কমন পাবো। প্রায় দুইটার মতন প্রশ্ন এখান থেকে চলে আসে। তো এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা বিশেষত বিভিন্ন সময়ে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে সমাধান করতে পারি, সেখান থেকে যদি 2টা প্রশ্ন আসে আপনি খেয়াল করে দেখবেন সেখান থেকেই কিন্তু আপনার 2টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যে আজকে আমরা যে অংশটা পড়তে পারি সেটা হচ্ছে যে আমরা মডার্ন এবং পোস্ট মডার্ন এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা পড়ে ফেলেছি, এখন আমরা পড়তে পারি রোমান্টিক পিরিয়ডটা। তো রোমান্টিক পিরিয়ডের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে রোমান্টিক পিরিয়ডটা একবারে খুব বেশি বড় না, এখানে বিশেষ করে কয়েকজন রাইটার আছেন যারা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন, জেন অস্টিন। এই যে কয়েকজন রাইটারের কথা বললাম, আপনারা দেখবেন এই কয়েকজন রাইটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো বেশি বেশি হয়। এই কয়েকজন রাইটারকে একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি এখানে অন্যান্য যে রাইটারগুলো আছে খুবই কম আছে, সেগুলো থেকে হাইলাইটেড তথ্যগুলো পড়বেন। তো রোমান্টিক পিরিয়ড থেকে প্রায় সময় আমরা দেখি যে বিসিএস প্রিলিতে 2টা থেকে 4টার মতন প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা আসি ইংলিশ ব্যাকরণ। তো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আপনারা যে অংশটা পড়তে পারেন, একটা হচ্ছে আমরা নাউন অংশটা পড়ে ফেলেছি, প্রোনাউন এবং এর পাশাপাশি বাংলা বানানের সাথে মিল রেখে ইংরেজি স্পেলিং। তো প্রোনাউন থেকে প্রায় সময় বিসিএস প্রিলিতে একটার মতন প্রশ্ন আসে, আবার অনেক সময় মিসিং হয়, তবে স্পেলিং থেকে প্রশ্ন মিসিং হয় না বললেই চলে। আপনারা প্রোনাউন অংশটা পড়তে গেলে প্রথমেই দেখবেন প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন আছে, 8 প্রকার প্রোনাউন, কোনটা কোন ধরনের প্রোনাউন এইটা একটু ভালোভাবে খেয়াল করবেন। মাঝে মাঝে সরাসরি এখান থেকেই প্রশ্ন আসে, আর মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে ওইগুলোর ভিতরে আবার মানে ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু রুল বা উদাহরণ আছে, সেইগুলো পড়ে যে কোনো একটা বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারেন। আর স্পেলিং থেকে বিগত বছরের বিভিন্ন সময় যে স্পেলিংগুলো আসছে সেটা যদি ভালোভাবে সমাধান করেন সেখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তাহলে এই অংশটা সমাধান করলে আমরা এখান থেকে বিসিএস প্রিলিতে একটা বা 2টার মতন প্রশ্ন কমন পেতে পারি। এরপরে আসি আমরা গণিতে। গণিতের ক্ষেত্রে আমরা সূচক লগ গত অধ্যায়ে করেছি, এখন একটা আছে ধারা। দেখবেন ধারা অধ্যায়টা করতে গেলে 2টা অংশ আসে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো এই 2টা অংশ যদি অধ্যায় যদি আমরা ভালোভাবে পড়তে পারি, দেখা যায় ধারা থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিতে একটার মতন প্রশ্ন আসেই। আর আরেকটা অংশ হচ্ছে মুনাফা, এখানে আছে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা। তো মুনাফা থেকেও প্রায় সময় বিসিএস প্রিলিতে কিন্তু একটার মতন প্রশ্ন হয়। তার মানে আমরা বলতে পারি ধারা এবং মুনাফা এই 2টা চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে পড়ি, এখান থেকে আমরা 2টার মতন প্রশ্ন অথবা একটা বা 2টা প্রশ্ন অবশ্যই কমন পাবো। এরপরে আসি আমরা মানসিক দক্ষতায়। তো মানসিক দক্ষতায় আজকে আমরা যে অংশটা করব দেখবেন এর মধ্যে রয়েছে হচ্ছে কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, দিক এবং দূরত্ব। তো কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন মিসিং হয় না বললেই চলে, কখনো কখনো একটারও বেশি প্রশ্ন হয়। ইদানিং সময় আমরা খেয়াল করছি যে কোডিং ডিকোডিং এ প্রায় 2টা 3টার মতনও প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তার মানে এইটা করলে আমরা একটা বা 2টা প্রশ্ন কমন পাবো। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, এই অংশটা সমাধান করার সময় বিশেষ করে নিজের কথাটা একটু নিজের ফ্যামিলি বা নিজের মতন করে চিন্তা করার চেষ্টা করবেন। এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিসিং হয়,
আরেকটা হচ্ছে দিক এবং দূরত্ব। এখান থেকে দেখবেন যে এত মিটার উত্তরে গেলেন দক্ষিণে গেলেন, তাহলে তিনি প্রথমে যখন ছিলেন এখন তিনি যে জায়গায় আছেন এই দুইটা জায়গার মধ্যে দূরত্ব কতটুকু বা কোন দিকে আছেন, এরকম একটা প্রশ্ন হয়। তো দিক এবং দূরত্ব থেকে প্রায় প্রতি বছরই একটা প্রশ্ন থাকে। কোডিং ডিকোডিং থেকে একটা বা দুইটা থাকে, ব্লাড রিলেশন থেকে অনেক সময় থাকে, অনেক সময় মিসিং হয়, তবে এখান থেকেও প্রায় সময় একটা থাকে। তার মানে আমরা বলতে পারি এই চ্যাপ্টারগুলো করলে আমরা 2 থেকে 4টার মতো প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখেন যে আমাদের প্রতিদিনের যে টার্গেট যে 10 থেকে 12 মার্কস, সেটা কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের পঞ্চম দিনের আয়োজন। নেক্সট দিনে আমরা ষষ্ঠ দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।